সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশের উদ্যোগকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র। যেতে হবে না দিল্লি, ঢাকা থেকে ভিসা দেবে অস্ট্রেলিয়া। বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা সর্বোচ্চ 7 বছর। নিরাপত্তা দিতে ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রের মালিকানার প্রস্তাব ট্রাম্পের। পরমাণু চুক্তি নিয়ে ইরানকে 2 মাসের সময় বেঁধে দিলেন ট্রাম্প। 2 দিনে গাজায় ইসরায়েলি বর্বর হামলায় 970 ফিলিস্তিনি নিহত। এবং অবৈধ বোলিং অ্যাকশনের দায় থেকে মুক্তি সাকিবের। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি আতকিয়া দীপা চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার সংবাদ সম্মেলনে এই কথা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক তুলসি গ্যাবার্ড বাংলাদেশ পরিস্থিতি ও ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ নিয়ে সংবাদ সম্মেলনে ট্যামি ব্রুসের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমরা যে কোনো দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের প্রতি সহিংসতা বা অসহিঞ্চুতার ঘটনার নিন্দা জানাই এবং বাংলাদেশের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেই দেশের অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলোকে আমরা স্বাগত জানাই। তিনি বলেন, আমরা দেখছি অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সকল নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করছে। আমরা এটাই আশা করি এবং ভবিষ্যতেও এটা অব্যাহত থাকবে। এখন থেকে ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাই কমিশন বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রসেস করবে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে এক ফোনালাপে এই তথ্য জানিয়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ। পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা এই তথ্য জানান। এ সময় তিনি উপদেষ্টা পরিষদকে জানান যে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। উল্লেখ্য, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বার্কের বাংলাদেশ সফরের সময় তার কাছে এই অনুরোধ করেছিলেন। এর আগে অস্ট্রেলিয়া বাংলাদেশি নাগরিকদের ভিসা নয়াদিল্লি থেকে প্রসেস করত। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলাগুলোর ক্ষেত্রে অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। সেক্ষেত্রে আগের আইন থেকে একটু নতুন সেকশন নিয়ে এসে আইনের সর্বোচ্চ শাস্তি 7 বছর করা হয়েছে। সেটার ক্ষেত্রে আরও যা যা পদক্ষেপ নেওয়া যায় সেগুলোর ব্যবস্থাও করা হবে। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। শফিকুল আলম বলেন, উপদেষ্টা পরিষদ নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধনী পাশ হয়েছে। এটা নিয়ে আইন উপদেষ্টা গত কয়েকদিন আগে বিস্তারিত বলেছেন। এরপর আমরা নারী সংগঠনের সঙ্গে আলাপ করেছি। তিনি আরও বলেন, আইনে মতামতগুলো অন্তর্ভুক্ত করার যথেষ্ট চেষ্টা করা হয়েছে। তার আলোকে আজকে আইন নিয়ে ঘণ্টাখানেক আলোচনা হয়েছিল। হওয়ার পর এই সংশোধনী পাশ হয়েছে। প্রেস সচিব বলেন, আইনে বলাৎকারের নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে। এই মামলাগুলোর জন্য ডিএনএ টেস্ট একটি বড় বিলম্বের কারণ ছিল। সেই জায়গাগুলো বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। ঈদের আগে দেশে ফিরছেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামী এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে তিনি দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। অন্যদিকে লন্ডনে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে দ্রুতই তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির নেতারা। দীর্ঘ 7 বছর একসঙ্গে ঈদ উদযাপন করা হয়নি মা বেগম খালেদা জিয়ার সঙ্গে ছেলে তারেক রহমানের। তবে এবার এসেছে সেই সুযোগ। লন্ডনের চিকিৎসার কারণে ছেলের বাসায় অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন। যুক্তরাজ্য বিএনপির নেতারা জানিয়েছেন, এবার পুত্রের সঙ্গে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করবেন বেগম খালেদা জিয়া। ঈদের দিন প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মা ছেলে কুশল বিনিময় করবেন বলেও আশা তাদের। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক বলেন, আমরা বিশ্বাস করি ম্যাডাম ঈদ এখানেই করবেন। আমরা আশা করব যে তিনি সুস্থ থাকলে নেতাকর্মীদের সঙ্গে হয়তো কুশল বিনিময় করবেন। তিনি আরও বলেন, ঈদের পরের সপ্তাহে বা এপ্রিলের 15 তারিখ অথবা আশেপাশে যে কোনো একটা তারিখে বেগম জিয়া দেশে যাবেন।
যাবেন। ওনার চিকিৎসকরাও সেভাবে চিকিৎসা দিচ্ছেন। তবে এখানে ফ্লাইটেরও একটি বিষয় আছে। ফ্লাইট যদি নির্ধারিত সময়ে না পাওয়া যায় তাহলে 2-1 দিন এদিক সেদিক হতে পারে। তবে ম্যাডাম দেশে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশেই অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু।
সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরও বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপার মার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। নিরাপত্তা নিশ্চিত করতে ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রের মালিকানা নেয়ার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া যাতে আর হামলা করতে না পারে সেজন্য এই প্রস্তাব দিয়েছেন তিনি। বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে ফোন আলাপের সময় এই প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প জেলেনস্কির ঘণ্টাব্যাপী ফোনালাপকে হোয়াইট হাউস খুব ভালো বলে বর্ণনা করেছে। ওভাল অফিসে বিতর্কের পর ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে প্রথম ফোনালাপে ট্রাম্প ইউক্রেনের বৈদ্যুতিক ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্ব নেয়ার পরামর্শ দেন। বলেন, যুক্তরাষ্ট্রের মালিকানা থাকলে সবচেয়ে ভালোভাবে তা রক্ষা করা যাবে। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র তাদের বিদ্যুৎ এবং ইউটিলিটি দক্ষতার সাহায্যে ইউক্রেনের এই প্ল্যান্টগুলো ভালোভাবে পরিচালনা করতে পারবে। এদিকে ট্রাম্প কেবল ইউক্রেনে আরও সামরিক সরঞ্জামের প্রতি তার সমর্থন নিশ্চিত করেননি, বরং হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট নিশ্চিত করেছেন যে ইউক্রেনের প্রতিরক্ষার ক্ষেত্রে গোয়েন্দা তথ্য ভাগাভাগি অব্যাহত থাকবে। পারমাণবিক চুক্তি নিয়ে ইরানকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই চিঠিতে নতুন পরমাণু চুক্তি করতে তেহরানকে 2 মাসের সময় বেঁধে দিয়েছেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দুটি সূত্র ও একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, পরমাণু চুক্তি করতে ইরানকে 2 মাসের সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প। তবে কবে থেকে এই সময় শুরু হবে তা জানা যায়নি। চলতি মাসের শুরুতে ডোনাল্ড ট্রাম্প জানান তিনি ইরানের নেতৃত্বের কাছে দেশটির পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করে একটি চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে তেহরানের দ্রুত অগ্রসরমান পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে একটি নতুন চুক্তির বিষয়ে আলোচনার আহ্বান জানানো হয়েছে। পরে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানান, তেহরানকে কোনো হুমকি দিয়ে আলোচনায় নেওয়া হবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সপ্তাহের শুরুতে জানান, চিঠিটি এখনও পর্যালোচনা করা হচ্ছে। ব্রঙ্কস গোল্ডেন প্রেস পার্টি হলে বাংলাদেশ সোসাইটি ইউএস এর অফিসিয়াল ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। 18 মার্চ 2025 এই ইফতার মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানে সোসাইটির সব কমিটির সদস্য, সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়াও কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ এবং মূলধারার বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব আমন্ত্রিত অতিথি হিসেবে ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন। সোসাইটির সভাপতি ও সাধারণ সম্পাদক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তারা উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতের সোসাইটির কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বক্তারা মাহে রমজানের তাৎপর্য এবং মুসলিম উম্মার ঐক্য ও শান্তির জন্য দোয়া করেন। ইফতারের আগে বিশেষ মোনাজাতে বিশ্ব মুসলিম সম্প্রদায়ের শান্তি, কল্যাণ এবং বাংলাদেশের সমৃদ্ধি কামনা করা হয়। ইফতার আয়োজনে অংশগ্রহণকারীরা আন্তরিক পরিবেশে একসঙ্গে ইফতার করেন এবং একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতার অংশ নেন। বাংলাদেশ সোসাইটি ইউএস এর এই ইফতার পার্টি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করেছে বলে অংশগ্রহণকারীরা জানান। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গত 48 ঘণ্টায় কমপক্ষে 970 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক শত মানুষ। হামাসের সঙ্গে করা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসে এমন নৃশংস হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে।
বুধবার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা এএফপি হতাহতের এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ বিধ্বস্ত গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় গত 48 ঘণ্টায় 970 ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় দুপুর পর্যন্ত গাজা উপত্যকায় ইসরায়েলি যুদ্ধে প্রাণহানির সংখ্যা 48,577 জনে পৌঁছায়। এরপর বুধবার দুপুরের দিকে এই সংখ্যা বেড়ে 49,547 জনে দাঁড়িয়েছে। যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করে সোমবার রাত থেকে গাজা উপত্যকায় নির্বিচার হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। গত জানুয়ারিতে শুরু হওয়া এই ভঙ্গুর চুক্তির পর এটাই সবচেয়ে প্রাণঘাতী ইসরায়েলি হামলা বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে গাজায় নিযুক্ত জাতিসংঘের একটি ভবনে বুধবার ইসরায়েলি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। এই হামলায় সেখানে সংস্থাটির অন্তত একজন বিদেশি কর্মী নিহত ও 5 জন গুরুতর আহত হয়েছেন। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ।
আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। দর্শক, আবার স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। আসন্ন ঈদ উল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে নুসরাত ফারিয়া ও সজল অভিনীত ছবি জিন 3। ইতিমধ্যে ছবির টিজার ও ট্রেলার প্রকাশ করা হয়েছে। অন্যান্য ছবির মতো রক্তারক্তি বা হিংস্রতার পরিবর্তে এই ছবির কন্যা গানটি দর্শকদের মধ্যে উৎসবের আবহ তৈরি করেছে। গত সোমবার প্রকাশিত হয় ছবিটির প্রথম গান কন্যা। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কণা। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ইমরান। রঙের আধিক্য ও উৎসবমুখর দৃশ্যায়নের কারণে গানটি প্রকাশের পরপরই দর্শকদের মধ্যে প্রশংসার ঝড় উঠে। গানটি প্রকাশের একদিন পর বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী রুনা লায়লা সেটি শেয়ার করেন নিজের ফেসবুকে। তিনি লেখেন, খুবই সুন্দর, অভিনন্দন ইমরান, কণা এবং ফারিয়া ও সজল। ভালো লেগেছে। রুনা লায়লার এমন মন্তব্যে আবেগ ধরে রাখতে পারেননি নুসরাত ফারিয়া। তিনি বলেন, আমি কাঁদতেছি। রুনা লায়লা আমাদের গান শেয়ার করেছেন। পাশে থাকা সজলকে দেখে ফারিয়া বলেন, তুমি কি এটা বিশ্বাস করছো? রুনা লায়লার পোস্টে ইমরান লিখেছেন, অনুভূতি প্রকাশ করতে পারছি না, আমরা অভিভূত। কণা মন্তব্য করেছেন, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। সজল লিখেছেন, আপনার প্রত্যেকটা শব্দ ভালোবাসায় ভরা। ভালোবাসি ম্যাডাম। জিন 3 মুক্তির আগে ছবির পোস্টার ও গান নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এক যুবকের আপত্তিকর মন্তব্যের শিকার হয়েছেন। বিষয়টি নজরে আসতেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ফারিয়া। সম্প্রতি ঢাকার একটি অনুষ্ঠানে এক মঞ্চে হাজির হয়েছিলেন শাকিব খান, তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিম ও শবনম ফারিয়া। সেখানে এক মুহূর্তে হাসতে হাসতে ফারিয়া বলেন, আমি তাসকিনের পাশে দাঁড়াবো না, আমাকে খাটো লাগবে। তামিম ভাইয়া তুমি আসো। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর রাকিবুল হাসান নামের এক যুবক আপত্তিকর মন্তব্য করেন, যা নজরে আসে ফারিয়ার। সঙ্গে সঙ্গেই তিনি ওই মন্তব্যের স্ক্রিনশট ফেসবুকে প্রকাশ করেন। স্ক্রিনশটে দেখা যায় রাকিবুল সাজিদা ফাউন্ডেশন নামের একটি এনজিওতে কর্মরত। ফারিয়ার পোস্ট ভাইরাল হওয়ার পর সাজিদা ফাউন্ডেশন এক বিবৃতিতে জানায়, গত 18 মার্চ শবনম ফারিয়ার ফেসবুক পোস্টে আমাদের কর্মী রাকিবুল হাসান আপত্তিকর মন্তব্য করেছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই। এ ধরনের আচরণ অফিস সময়ের ভেতরে বা বাইরে সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।
সাজিদা ফাউন্ডেশনের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে শবনম ফারিয়া লেখেন, অনলাইনে বা অফলাইনে কেউই কোনো নারীর প্রতি হয়রানি করার অধিকার রাখে না। আমি সাজিদা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখার জন্য। ফারিয়ার সাহসী অবস্থান এবং সাজিদা ফাউন্ডেশনের তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। অবশেষে সুসংবাদ পেলেন সাকিব আল হাসান। তাকে অবৈধ বোলিং অ্যাকশনের দায় থেকে মুক্তি দিয়েছে ইংল্যান্ডের লাভবোরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা রিপোর্ট। যে কোনো পর্যায়ের ক্রিকেটে আর বোলিং করতে বাধা নেই এই অলরাউন্ডারের। গত বছর সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টির ম্যাচে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর ইসিবি যে কোনো পর্যায়ের ক্রিকেটে সাকিবের বোলিংয়ের উপর নিষেধাজ্ঞা দেয়। এরপর লাভবোরো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে প্রথম পরীক্ষা দেন সাকিব এবং অকৃতকার্য হন। পরে চেন্নাইয়ে দ্বিতীয় পরীক্ষায় একই ফল আসে। এবার লাভবোরো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ফিরে পরীক্ষা দিয়ে সুসংবাদ শুনলেন তিনি। লাভবোরো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে সাকিবের সর্বশেষ পরীক্ষাটি হয়েছে 9 মার্চ, যার ফলাফল সাকিব জেনেছেন গতকাল। তার বোলিং অ্যাকশন এখন বৈধ। পরীক্ষায় সাকিব মোট 22টি ডেলিভারি দিয়েছেন, যার প্রায় সবটি ত্রুটিমুক্ত। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশের উদ্যোগকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র। যেতে হবে না দিল্লি, ঢাকা থেকে ভিসা দেবে অস্ট্রেলিয়া। বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা সর্বোচ্চ 7 বছর। নিরাপত্তা দিতে ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রের মালিকানার প্রস্তাব ট্রাম্পের। পরমাণু চুক্তি নিয়ে ইরানকে 2 মাসের সময় বেঁধে দিলেন ট্রাম্প। 2 দিনে গাজায় ইসরায়েলি বর্বর হামলায় 970 ফিলিস্তিনি নিহত। এবং অবৈধ বোলিং অ্যাকশনের দায় থেকে মুক্তি সাকিবের। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvUSA বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগোবিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।